দামি জীবন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আছি পাপিয়া, আপনার বান্ধবী। চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম প্রবীণ সঙ্গীত শিল্পী হলেন নচিকেতা চক্রবর্তী, ন্যাচিকেতা চক্রবর্তী। তবে বর্তমানে গানের থেকে তিনি বেশি জনপ্রিয় হচ্ছেন নিজের বক্তব্যের কারণে। কিছুদিন আগেই মোবাইল নিয়ে নতুন প্রজন্মের তরুণীদের কঠিন মন্তব্য করতে শোনা গিয়েছিল নচিকেতাকে। তার আগেও নচিকেতা ক্ষুব্ধ হয়েছিলেন তার শারীরিক অসুস্থতা নিয়ে সকলের প্রশ্নকে ঘিরে। এবার ভারতের প্রধানমন্ত্রীর অযোধ্যায় আসা এবং রাম মন্দিরকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি আবার তৈরি করলেন বিতর্ক। গত মাসেই একটি অনুষ্ঠানের মঞ্চে গান গাইতে গিয়ে নচিকেতা বলেছিলেন, সবার মুখেই শুধু একই প্রশ্ন, আপনি কেমন আছেন? আর কোন প্রশ্ন করতে জানি না কেউ। আরে বাবা, রাজনীতি বা খেলাধুলা নিয়ে প্রশ্ন করুক, তা নয় শুধু কেমন আছেন। যেন মনে হয় আমি ভীষণ অসুস্থ। এবার থেকে কেউ এলে আমিও প্রশ্ন করব, কেমন আছেন? এই বিষয়টি নিয়ে যখন সোশ্যাল মিডিয়া জুড়ে চলছিল জোর গুঞ্জন, ঠিক তখনই দর্শক আসনে বসে থাকা জনতার মোবাইলে ছবি তোলা নিয়ে তিনি হয়েছিলেন সোচ্চার। চলতি মাসে খড়দহের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে এসে দর্শক আসনে বসে থাকা এক তরুণ দর্শকের মোবাইলে ভিডিও করা নিয়ে চরম আপত্তি করেছিলেন নচিকেতা। মোবাইলে ছবি এবং ভিডিও তোলা নিয়ে আপত্তি জানিয়ে নচিকেতা বলেছিলেন, গান শুনতে এসেছো, গান শোনো, কেন শুধু শুধু ছবি তুলছো? একজন তো ছবি তুলছে, দরকার হলে তার থেকে নিয়ে নাও। এখনকার ছেলে মেয়েরা শুধু হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, না করে পড়াশোনা, না শোনে কথা, কিছুই করে না। এই বিষয়টি নিয়ে যখন নচিকেতার পক্ষে বিপক্ষে কথা চলছে সোশ্যাল মিডিয়ায়, ঠিক তখনই আরও একটি ভিডিও উঠে এলো সকলের সামনে। খড়দহের ওই একই অনুষ্ঠানে অযোধ্যার রাম মন্দির নিয়ে কথা বলতে শোনা গেল সঙ্গীত শিল্পীকে। সাংস্কৃতিক অনুষ্ঠানে কোথায় জন্মেছে রাম শীর্ষক একটি গান শোনান তিনি। এরপরেই মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদে গলা তুলে তিনি বলেন, এই রাম জন্মভূমি নিয়ে প্রচুর ধ্যাস্টামি চলে আমাদের দেশে। এসব কিছুই ধর্মের ব্যাপার নয়, পুরোটাই আসলে রাজনৈতিক খেলা। নচিকেতা আরও বলেন, রামের জন্মভূমি কি জানতে সবার আগে দশরথকে প্ল্যানচেট করে ডেকে আনা হোক, তিনি বলতে পারবেন রাম আসলে কোথায় জন্মেছেন। আর না হলে কখনো অযোধ্যা, কখনো কিষ্কিন্ধা, কখনো ধর্মতলায় রাম জন্মাতে থাকবেন ঘণ্টায় ঘণ্টায়। স্বাভাবিকভাবেই নচিকেতার এই কথা শুনে প্রতিবাদে সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে ভিডিও বানানোর উৎসাহ যোগায়।